দুধে ভিজানো চুষি পিঠা তো অনেক খেয়েছেন। এভাবে একবার চুষি পিঠা বাসায় বানিয়ে দেখবেন, এটার প্রেমে পড়ে যাবেন, এতটাই মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একেবারে নতুনভাবে খুব সহজে মজাদার এই চুষি পিঠার রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি চায়ের কাপের 1 কাপ পরিমাণ সুজি। আমি এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। এবারে আমি এই ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে সুজিটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এখানে সুজির পরিবর্তে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে সুজি দিয়ে এই পিঠাটা তৈরি করলে বেশি মজা লাগে খেতে। এই তো আমি শুকনো অবস্থায় এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এবারে ডো তৈরির জন্য এখানে আমি নেব লিকুইড দুধ। 1 কাপ সুজির জন্য আমি এখানে 2 কাপ দুধ নিয়েছি। আর চেষ্টা করবেন দুধ দিয়ে এই ডোটা তৈরি করার জন্য, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো লাগবে। দুধটাকে এবার জাল বসিয়ে দেব। দুধটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়েও দুধটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর চুলার জালটা একেবারে লো করে দিয়ে গুঁড়ো করে রাখা সুজিটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। এ পর্যায়ে চুলার জালটা লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে যে সুজির পানিটা একেবারে টেনে এটা শক্ত হয়ে এসেছে। সে পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি ডোটাকে মথে নিয়েছি। এই তো ডোটা বেশ কিছুটা মথা হয়ে গেলে সামান্য একটু তেল দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। আমি একটা বোর্ডের ওপরে নিয়ে আবারও একটু তেল দিয়ে একেবারে সফট আর মসৃণ করে এই ডোটাকে মথে নিয়েছি। ডোটাকে খুব ভালোভাবে মথে নিলে পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। এই তো ডোটাকে খুব ভালোভাবে মথে এবারে আমি পিঠাগুলো রেডি করে নেব। এই জন্য আমি এখানে কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর এরকম লম্বা করে একটু রোলের মতো করে নিচ্ছি, নিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। চুষি পিঠাটা অনেকেই অনেকভাবে তৈরি করে, তবে আমার কাছে এভাবে করলে সহজ মনে হয়। অনেকে কেচি দিয়েও এই পিঠাটা তৈরি করে, তবে আমি এভাবেই করতে পছন্দ করি। আমি আপনাদেরকে এভাবে করেই দেখাচ্ছি। এই তো এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে পিঠাটা তৈরি করে নেবেন। আমি খুব একটা ভালো এই পিঠাটা তৈরি করতে পারি না। আমি যেভাবে পারি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিয়েছি। পিঠাটা বানানো হয়ে গিয়েছে। এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সে পর্যায়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। একেবারে হালকা গরম তেলে এই পিঠাগুলো দেবেন না, যেহেতু এটা সুজির পিঠা। হালকা গরম তেলে দিলে দেখা যাবে তেলটা একেবারে পিঠার মধ্যে ঢুকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। চুলার জালটা মিডিয়ামে রেখে তেলটাকে ভালোভাবে গরম করে পিঠাটাকে ভেজে নিতে হবে। আর পিঠাটা খুব বেশি গাঢ় কালার করে ভাজার দরকার নেই। যখন একটু মুচমুচে হয়ে আসবে তখনই পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। এই তো আমি একটু মুচমুচে করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এবার আমি পিঠার শিরাটা রেডি করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি যে কাপে মেপে সুজি নিয়েছি সেই কাপের মেপে 1 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ পানি। চিনি আর পানিটা দেওয়া হয়ে গেলে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি আর 2টা এলাচ। এবারে এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা যখন ফুটে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি আর কিছুটা কিশমিশ। বাদাম আর কিশমিশটা এখানে টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন। 2-3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে একটু জাল করে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবারে শিরাটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব। শিরাটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। একেবারে গরম শিরায় পিঠাগুলো দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো একেবারে গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। হালকা গরম শিরার মধ্যে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পর দেখুন দর্শক, পিঠাগুলো খুব সুন্দরভাবে রস টেনে নিয়েছে আর একেবারে সফট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কিন্তু একটুও ভেঙে যায়নি, রসগুলো পুরো পিঠার মধ্যে ঢুকে গিয়েছে। এই তো আমাদের চুষি পিঠা একেবারে রেডি। এটা যে কতটা মজার হয় আপনারা না বানিয়ে খেলে বুঝবেনই না। একবার এই শীতে বাসায় বানিয়ে দেখুন, আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।